হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাচ্চাদেরকে রাতে কি ধরনের খাবার খাওয়ানো ভালো, মানে কি ধরনের খাবার বাচ্চাদেরকে যদি আমরা রাতে দিই তাহলে বাচ্চাদের পেটটা ভালো থাকবে, ঘুম ভালো হবে এবং বাচ্চারা সেই খাবারটা সহজেই ডাইজেস্ট করতে পারবে। এই বিষয়গুলো সম্পর্কে অনেক ইনফরমেশন দিব আজকের ভিডিওটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেল, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি যে বিষয়টি বলবো যে দেখুন, বাচ্চাদেরকে কিন্তু অনেকেই সকালবেলা কিন্তু খিচুড়ি খাইয়ে থাকেন, আবার অনেকে দুপুরে খিচুড়ি খাইয়ে থাকেন, আবার অনেকে রাতে ডিসাইড করেন যে খিচুড়ি খাওয়াবেন। তবে আমি পার্সোনালি মনে করি যদি রাতে বাচ্চাদেরকে খিচুড়ি খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা সহজেই ডাইজেস্ট করতে পারে না। সিম্পলি যদি দেখেন আমরা বড়রাই রাতের বেলা খিচুড়ি খাই, সেই খিচুড়িটা কিন্তু আমাদের মধ্যে দেখা যায় বেশ একটা অস্বস্তি ক্রিয়েট করে। আমি পার্সোনালি মনে করি যদি রাতের বেলায় বাচ্চাদেরকে খিচুড়ি দেওয়া হয় তাহলে বাচ্চারা সেই খিচুড়িটা সহজে ডাইজেস্ট করতে পারে না, যেহেতু খিচুড়িতে অনেকগুলো উপাদান থাকে। আর খিচুড়িটা যদি আমরা সিম্পলি বড়রা যদি খাই তাহলে দেখা যায় আমাদের ভীষণ অস্বস্তি হয়, দেখা যায় ডাইজেস্টের ক্ষেত্রেও কিন্তু একটু ডিসকমফোর্ট আমরা ফিল করি এবং সহজে কিন্তু ডাইজেস্ট হতে চায় না, গ্যাস ফর্ম হয়, জ্বালা পোড়া হয়, এরকমটা কিন্তু অনেকেই ফেস করে থাকেন। তো বাচ্চাদের বেলাও কিন্তু এমনটি হতে পারে। যদি আপনি ডিসাইড করেন যে রাতের বেলা বাচ্চাকে খিচুড়ি খাওয়াবেন, সেটা কিন্তু বাচ্চার জন্য ওয়াইজ নাও হতে পারে, সহজেই কিন্তু বাচ্চা সেটা ডাইজেস্ট নাও করতে পারে। তো আমি পার্সোনালি মনে করি রাতের বেলা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য পারফেক্ট হচ্ছে ভাত, এবং সাথে যদি আপনি ডিমটা দেন তাহলে কিন্তু অনেক ভালো, কেননা ডিমের মধ্যে কিন্তু এমন কিছু উপাদান রয়েছে যা বাচ্চাদের ঘুম ভালো করতে সাহায্য করে। সেই জন্য রাতে যদি বাচ্চাদেরকে ডিম দিতে পারেন এবং সিম্পল ভাত দিতে পারেন, সেটা কিন্তু বাচ্চা সহজেই খেয়ে নিবে এবং বাচ্চা কিন্তু সহজেই ডাইজেস্ট হবে। এক্ষেত্রে একটি কথা বলে নিই, 1 বছরের কম যে বাচ্চারা রয়েছে দেখা যায় তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় সুজি খাওয়ানো হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু অনেকের মনে কোশ্চেন থাকে যে বাচ্চাদেরকে কি ভাজা সুজি খাওয়াবো না সেদ্ধ সুজি খাওয়াবো। তো এই ক্ষেত্রে আমি পার্সোনালি যা মনে করি যে দেখুন, 1 বছর বয়সের কম যে বাচ্চারা রয়েছে তাদেরকে যদি আপনি ভাজা সুজিটা খাওয়ান, সেটা থেকে কিন্তু বাচ্চার গ্যাস ফর্ম হতে পারে, বাচ্চার কিন্তু ভেতরে ডাইজেশনের প্রবলেম হতে পারে, দেখা যায় বাচ্চা সেটা সহজে হজম করতে পারছে না বা বাচ্চার গ্যাস ফর্ম হচ্ছে, সে একটু কান্না করছে। তো সেই ক্ষেত্রে সেদ্ধ সুজিটা যদি আপনি খাওয়ান সেটা কিন্তু বাচ্চা ফেস করছে না, কেননা ভাজা সুজিটা যখন রোস্ট করা হয় তখন হয়তো ঘি অ্যাড করা হয়, সেটা থেকে কিন্তু বাচ্চার ডাইজেশনের প্রবলেম হতে পারে, বাচ্চা একটু অ্যাসিডিটি ফিল হতে পারে, একটু কান্না করতে পারে, যেহেতু ছোট বাচ্চা সে বলতেও পারবে না, সে শুধু কান্না করবে। সেই জন্য ভাজা সুজিটা যদি 1 বছরের পরে যে বাচ্চারা রয়েছে তাদেরকে খাওয়ানো হয় তাহলে সেটা আমার মনে হয় যে বয়স হয়। আর 1 বছরের কম বয়সী যে বাচ্চারা রয়েছে তাদেরকে যদি ভাজা সুজি বাদ দিয়ে সেদ্ধ সুজিটা যদি খাওয়ানো হয় সেটাই মনে হয় ভালো হয়। তো রাতের বেলা যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হয়, আপনি যদি সুজিটা প্রেফার করেন ওই বয়সী বাচ্চাকে, বা সুজিটা যদি তখন সার্ভ করেন, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন সুজিটা যেন ভাজা না হয়, যেন শুধুমাত্র সেদ্ধ করা হয়। আর 1 বছর বয়সী কম বাচ্চাদেরকে যখন সুজিটা সেদ্ধ করে খাওয়াবেন তখন অবশ্যই কিন্তু সেটাতে কাউ মিল্ক অ্যাড করবেন না, কেননা একটা সার্টেন এজ পর্যন্ত কিন্তু কাউ মিল্কটা ছোট বাচ্চাদের দেওয়া হয় না। তো এবার বলি রাতের বেলায় বাচ্চাদেরকে আপনি আর কি কি খাওয়াতে পারেন। দেখুন, রাতের বেলায় আপনার বাচ্চাদেরকে কিন্তু আপনি রুটি খাওয়াতে পারেন, দুধ দিয়ে রুটি একটু ম্যাশ করে সেটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। সেটার মধ্যে আপনি চিনির পরিবর্তে মধু বা তাল মিশ্রি অ্যাড করে একটু মিষ্টি মিষ্টি করার জন্য সেই খাবারটা কিন্তু বাচ্চাকে দিতে পারেন। সেটাও কিন্তু ভাতের অল্টারনেটিভ একটি খাবার হয় এবং সেটাও কিন্তু বাচ্চা সহজেই ডাইজেস্ট করতে পারে। এছাড়াও কিন্তু রাতের বেলা আপনি বাচ্চাদেরকে ওটস দিতে পারেন। তো এই ক্ষেত্রে একটি ইনফরমেশন আমি ইনক্লুড করতে চাই। দেখুন, অনেকে কিন্তু ভাবেন যে বাচ্চাদেরকে যদি ওটস খাওয়ানো হয় সেটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন হতে সাহায্য করে, আমিও সেটিকে অ্যাপ্রিসিয়েট করি। তবে এই ক্ষেত্রে একটি ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি যে দেখুন, ওটসটা যদি দুধের মধ্যে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সেই ওটসটা থেকে বাচ্চা প্রপারভাবে ওয়েট গেইন করার ইনগ্রিডিয়েন্টস গুলো পায়, মানে ফ্যাট পায়, কার্বস পায়, প্রোটিন পায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট পায়, এবং আদার্স যে ইনগ্রিডিয়েন্টস গুলো ওটসের মধ্যে থাকে প্লাস দুধের মধ্যে থাকে সেগুলো বাচ্চা পায় এবং বাচ্চা কিন্তু সহজেই কিন্তু ওয়েট গেইন হয়। সুতরাং ওটসটা যখন দুধের মধ্যে জাল দিয়ে বা দুধের মধ্যে সেদ্ধ করে যখন বাচ্চাকে দেওয়া হয় সেটা থেকেই কিন্তু বাচ্চার ওয়েট গেইন হয়। আর যদি শুধুমাত্র পানিতে সেদ্ধ করা হয় ওটসটা তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চার ওয়েট লস হয়। তো এই ইনফরমেশনটা হয়তো আপনারা অনেকেই জানতেন না বা জানেন না, আবার হয়তো অনেকেই জানেন বা জানতেন। তো সেটাই যে ওটস যদি দুধ দিয়ে সেদ্ধ করা হয় এবং সেটা যদি বাচ্চাকে সার্ভ করা হয় সেটা থেকে বাচ্চা সুন্দরভাবে ওয়েট গেইন হয়। আর যদি সেটা পানি দিয়ে সেদ্ধ করে বাচ্চাকে সার্ভ করা হয় অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড না করে, তাহলে কিন্তু সেটা থেকে বাচ্চাদের ওয়েট লস হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন সন্ধ্যায় বা রাতের খাবারে বাচ্চাকে ওটস খাওয়াবেন, তখন কিন্তু অবশ্যই বাচ্চাকে ওটসটা দুধ দিয়ে সেদ্ধ করে খাওয়াবেন, তাতে করে কিন্তু বাচ্চার ওয়েট গেইন হবে, কেননা বাচ্চা গ্রোয়িং স্টেজে আছে, বাচ্চার ওয়েট গেইনটা নিয়েও আমরা ভেবে থাকি। সেই
সেই জন্য বাচ্চা যেন প্রপার পুষ্টি পায়, বাচ্চা যেন ওয়েট গেইনটা সুন্দরভাবে হয়, সেই জন্য কিন্তু দুধ দিয়ে সেদ্ধ করে সেই ওটসটা বাচ্চাকে সার্ভ করতে হবে। তো রাতের খাবার হিসেবে অবশ্যই কিন্তু আপনি ওটস দিতে পারেন, সুজি দিতে পারেন, সাবু দিতে পারেন, রুটি দিতে পারেন, ভাত দিতে পারেন। তবে খিচুড়িটা আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি না রাতের বেলায়। খিচুড়িটা দুপুরে খাওয়ানোটাই কিন্তু আইডিয়াল হিসেবে আমি মনে করি। তো আপনি আপনার বাচ্চাকে খিচুড়িটা কখন সার্ভ করেন বা কখন বেশি প্রেফার করেন খাওয়াতে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বরাবরের মতোই এখানে আমি বেশ কিছু ইনফরমেশন দেখুন ব্যাকগ্রাউন্ডে শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করি আপনারা খুব মনোযোগ দিয়ে ইনফরমেশনগুলো পড়বেন, নিজেরা জানবেন এবং অন্যদের মাঝে ইনফরমেশনগুলো ছড়িয়ে দেবেন। এবং আমি আশা করব এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আপনাদের ক্লোজ ওয়ানদের কাছে, যেন তারা এই যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেগুলো তারা জানতে পারে। আরেকটা বিষয় আমি সবসময় আপনাদেরকে বলবো যে দেখুন গরমটা অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছে। তো গরমে বাচ্চাদের খাবারের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে। অবশ্যই কিন্তু কোনো ধরনের বাসি খাবার বাচ্চাদেরকে রাতের বেলায় দেবেন না, ইভেন দুপুরেও না, সকালেও না। আরেকটা বিষয়, যারা যারা গরমে বাচ্চাদের স্কিন কেয়ার নিয়ে চিন্তা করেন তাদেরকে বলবো দেখুন বাচ্চাদেরকে যদি ভালো করে হেলদি খাবার যদি আপনারা ইনটেক করাতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা এই গরমে কিন্তু ভালো থাকবে, বাচ্চাদের স্কিনটাও কিন্তু বেশ ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।